আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটি করব। দ্বিতীয় নম্বর ক্লাসটি করার আগে আমরা পূর্বের পড়াটা একবার রিভাইজ দিয়ে নিই। পূর্বের ক্লাসে আমরা প্রথমেই 1 নম্বরে দিয়েছিলাম ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এইচ গ্রেটার দেন। এখানে প্রিপ্রসেসর ডিরেক্টিভ লিখেছিলাম এবং এর সংক্ষেপে আমি কিছু প্রসেসিংও আমি দেখিয়ে দিয়েছিলাম। এবং এখানে স্টুডিও ডট এইচ এর মানেটা হচ্ছে ফাইল, এবং এই হেডার ফাইলের ভিতর আমাদের থাকে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এবং প্রিন্টএফ জিনিসটা কি এটা আমি বলে দিয়েছিলাম। প্রিন্টএফ জিনিসটা হচ্ছে মানে কম্পিউটারে কোনো কিছু প্রদর্শন হলে তখন আমরা লিখি প্রিন্টএফ, এবং স্ক্যানএফটা কখন লিখি যখন কোনো সংখ্যা কোনো কিছু ইনপুট করা অথবা যোগ করা বিয়োগ করা বোঝাবে তখন আমরা স্ক্যানএফটা লিখি। তারপরে আসি মেইন ফাংশন। 2 নম্বরে দিয়েছিলাম মেইন ফাংশন, এবং এর নামটা দিয়েছিলাম প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। এর নামটা দিয়েছিলাম হচ্ছে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, এবং এটাকে এই পুরোটার নামটা বলা হয় মেইন ফাংশন। এবং এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেখছি, এই ফার্স্ট ব্র্যাকেটে এখানে মানে প্রোগ্রাম করার ক্ষেত্রে একে ফার্স্ট ব্র্যাকেট বলে না। একে ফার্স্ট ব্র্যাকেট না বলে একে বলা হয় কোয়াটেশন মার্ক বলে। কোয়াটেশন মার্ক MARK, একে কোয়াটেশন মার্ক বলে। ঠিক আছে। এবং 3 নম্বরে আমরা দিয়েছিলাম সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। এটা দ্বারা একটা প্রোগ্রামের একটা নতুন একটা ভাষা বোঝায়, কিন্তু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটই বলবো, কারণ এটা অতটাও জরুরি নয়। তারপরে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে পড়েছিলাম, যে ভ্যারিয়েবল শব্দের অর্থ চলক, এবং আমি কিছু স্ক্রিনশট দিয়েছিলাম, সেখানে ভ্যারিয়েবল লেখার নিয়ম ছিল যেটা মুখস্থ করার জন্য বলেছিলাম। তারপরে ডাটা টাইপ সম্পর্কে আমি কিছু ধারণা দিয়েছিলাম, যেখানে ইন্টিজার ছিল, ফ্লোট ছিল এবং ক্যারেক্টার ছিল। এবং কিওয়ার্ড নাম অনুযায়ী মানে ছোট নাম বা নিকনেম অনুযায়ী প্রথম অক্ষরটা ছিল ছোট হাতের, যে ইন্ট ছিল মানে INT, এখানে INT লিখেছিলাম। এবং ফ্লটের ছোট হাতের F ছিল, তারপরে ফ্লটই ছিল, এবং ক্যারেক্টারের CHAR ছিল। এবং ফরম্যাট স্পেসিফিয়াস অনুযায়ী ছিল আমাদের %D এবং %D, %F এবং %C। আচ্ছা, %D যারা আমরা বুঝতাম যে এই ইন্টিজার ফাংশনে কোনো পয়েন্ট থাকবে না। আচ্ছা, কোনো পয়েন্ট থাকবে না মানে যেমন ধরুন সব ধরনের পূর্ণ সংখ্যা থাকবে। এখানে আপনি লিখতে পারেন পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি, এখানে কোনো পয়েন্ট থাকবে না, ধরুন 10, 20, 30 এরকম পূর্ণ সংখ্যা। এবং ফ্লট, যখন আমরা ফ্লট নামটা নিব এবং %F দেব, তখন বোঝাবো যে ওই প্রোগ্রাম করার সময় ওই প্রোগ্রামের মাঝে কোনো পয়েন্ট থাকবে। যেমন ধরুন 2.5 প্লাস 3.5 যোগ করলে এর যে একটা রেজাল্ট বের হবে, এটাও পয়েন্টওয়ালা একটা রেজাল্টই বের হবে। এটা এই জন্য আমরা এর নাম দিয়েছি ফ্লট। এবং ক্যারেক্টার নাম অনুযায়ী বলবো, ক্যারেক্টার যদি বোঝায় তাহলে আমরা বলবো ABC, মানে বড় হাতের ABC, ছোট হাতের ABC। আমাদের প্রোগ্রাম করার জন্য এই দুটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের পেজে যাই। আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, মানে অনেক প্রোগ্রামগুলো প্র্যাকটিস করব। আজকে আমরা তেমন বেসিক দিব না, যতটুকু বেসিক দিয়েছি অতটুকু এনাফ। এবং এরপরেও 2-1টা বেসিক আছে, 2-3টা বেসিক আছে, ওটা পড়ার সময় এমনি মাথায় চলে আসবে। আচ্ছা, গত দিনে কিছু হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্ক কোয়ালিটিরই কিছু আমি এখানে প্রোগ্রাম দিয়েছি, সেগুলো আমরা সলভ করব আজকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রশ্ন লিখেছি ওয়েলকাম টু। প্রথমে লিখেছি ওয়েল, তারপরে কাম, তারপরে টু, এবং প্রশ্ন অনুযায়ী বলেছি যে এর সি প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, আমি সি প্রোগ্রামটা করব, এবং তার আগে আমি একটু দেখে দিই এখানে আমাদের এই যে 3টা ধারা, এটাও মুখস্থ রাখতে হবে। এই 3টা ধারা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং এই 3টা ধারা অনুযায়ী আমরা প্রোগ্রাম তৈরি করব। এবং 1 নম্বরে দিয়েছিলাম #include less than studio.h greater than, আমরা ওখানেও তাই লিখব।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা 1 নম্বরে চেরা ছিল, হ্যাঁ এখানে 1 নম্বর 2 নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে শুরু করলাম হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h। আচ্ছা, এবং দ্বিতীয়তে ছিল আমাদের মেইন ফাংশন। তারপর তৃতীয়তে ছিল আমাদের এই তো সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদের যোগ বিয়োগ বা ইনপুটের কথা কিছু বলেছে কিনা। এটা একটা কম্পিউটার, ধরুন এটা একটা কম্পিউটার। এই কম্পিউটারে দেখুন আমি কিছু হয়তো এখানে কিবোর্ড দিয়ে টাইপ করেছি, সেজন্যই এখানে ওয়েলকাম এবং টু লেখা উঠেছে। মানে এটা একটা মনিটরে শুধু প্রদর্শন করছে, বলতে ওই মনিটর শুধু লেখা উঠেছে যে ওয়েলকাম টু। সেজন্য আমাদের প্রিন্টএফ ইউজ করতে হবে, কারণ আমরা জানি প্রিন্টএফ ইউজ করা হয় শুধুমাত্র কম্পিউটারে কোনো কিছু প্রদর্শন করলে বা মনিটরে কোনো কিছু প্রদর্শন করলে আমরা প্রিন্টএফ লিখি। এখানেও প্রিন্টএফ দিতে হবে, কারণ এখানে প্রদর্শন করেছে। সো এখানে আমরা একটু পরে এখানে একটু গ্যাপ দিয়ে নিচে লিখব প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে দুটো কমা দিব। আচ্ছা, দিয়ে এখানে মাঝখানে লিখব ওয়েল, ওয়েল। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বেসিক পড়েছিলাম যে নিউ লাইন যখন আমরা তৈরি করব, সেই নিউ লাইন তৈরি করার জন্য আমরা লিখেছিলাম যে স্ল্যাশের মতন একটা স্ল্যাশ, তো সাধারণত এরকম আমরা লিখেছিলাম যে এরকম স্ল্যাশ দিয়ে উল্টা স্ল্যাশ দিয়ে এন লিখেছিলাম। এটার মানে হচ্ছে যে নিউ লাইন, LINE, এর নামটা হচ্ছে নিউ লাইন। আচ্ছা, তাহলে আমরা এখানে এটার মানে হচ্ছে যে এখান থেকে আমাদের কথা আসবে, এই নিচে আসবে, ঠিক আছে, এখান থেকে আমাদের নিচে আসবে, সেই স্ল্যাশ দিয়ে এন দিলাম, সে নিচে আসলো। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, কম আছে, সে আমরা কমটা লিখে দিই, COM কম। আচ্ছা, সো আমাদের এখান থেকে আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদের তো এদিকে আর কিছু নেই, সেজন্য নিচে আসতে হবে। নিচে আসার জন্য আবার স্ল্যাশ এন, মানে উল্টা স্ল্যাশ এন। সো তাহলে উল্টা স্ল্যাশ এন দিলাম, আমরা এখানে আসবো, উল্টা স্ল্যাশ এন দিলাম, তার মানে আমরা এখানে আসলাম, তারপরে 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 আমাদের শেষে একটা অ্যাপোস্টেপ দিতে হবে, অ্যাপোস্টেপ কমা দিতে হবে, দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দেব। এইগুলো আমাদের 1 নম্বর প্রোগ্রাম। এখন 2 নম্বরের প্রোগ্রামে আসি। আচ্ছা, এখানেও সেম কোয়ালিটির একটা প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব। এখানেও তো কোনো কিছু ইনপুট দেওয়া হয়নি বা কোনো কিছু যোগ বিয়োগ কিছুই করতে বলা হয়নি, মানে এখানে কম্পিউটারে শুধু প্রদর্শন করেছে, কম্পিউটারের মনিটরে শুধু প্রদর্শন করেছে। সো আমরা আগের মতনই লিখব যে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, এটুকু মুখস্থ রাখতে হবে আমাদের। তারপরে তার নিচে লাইনটা ছিল মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কী লিখতে হবে, প্রিন্টএফ, কারণ এখানে মনিটরে প্রদর্শন করছে, সেজন্য আমরা লিখব প্রিন্টএফ। দেওয়ার পর প্রথম লাইনটা প্রথমে আছে আমাদের মুশফিকুর, সেটা আমরা প্রথমে মুশফিকুরটা লিখব, MUSHFIQUR, মুশফিকুর। আচ্ছা, এই লাইনটা, আচ্ছা এখানে মুশফিকুর লিখলাম। এই মুশফিকুর লেখার পরে এখানে এই লাইনে আর কিছু নেই, তার মানে আমাকে নিচে আসতে হবে, এবং নিচে আসার জন্য আমাদের নিউ লাইন লিখতে হবে। নিউ লাইনের জন্য আমরা কি লিখি, আবার পরে বলে দিই, নিউ লাইনের জন্য আমরা লিখি উল্টা স্ল্যাশ এন, এই জিনিসটা আমরা লিখি। সেজন্য আমরা নিচের লাইনে আসবো, নিচের লাইন আসার জন্য উল্টা স্ল্যাশ এন দেওয়ার পর আমরা এই লাইনে চলে আসলাম। এখন লিখবো আমরা রহমান, RHMAN, রহমান। আচ্ছা, তারপরে আমাদের এই লাইনটা শেষ। এই লাইনে এখানে কি কিছু আছে, কিছু নেই, তার মানে আমাকে আবার নিউ লাইন লিখতে হবে, এবং নিউ লাইন লেখার জন্য আমাকে আবার উল্টা স্ল্যাশ এন লিখতে হবে। সেজন্য আবার উল্টা স্ল্যাশ এন দিয়ে আমরা লিখলাম মুক্ত,
মুক্ত, এখানে ক্লোজ করে দিলাম এবং এখানে শেষে অ্যাপোস্টেপ কমা দিতেই হবে, অ্যাপোস্টেপ কমা দিতে হবে, এরকম এই জিনিসটা দিতেই হবে। তারপর প্রোগ্রাম ক্লোজ করে দিলাম, শেষ, ইজি। আচ্ছা, আমরা পরবর্তীতে আসি। এখন আমরা একটু নিউ জিনিস শিখব, এটা আমরা নোট করব, অবশ্যই নোট করব, এইটুকু নোট করব, এইটুকু আমরা নোট করব। এখন আমরা শিখব উল্টা স্ল্যাশ টি, এর দ্বারা আমাদের কি বোঝায় এটা আমরা পড়ব। আচ্ছা, এখানে আমি লিখেছি প্রোগ্রামের মধ্যে 3টি স্পেসের সমান জায়গা নিলে উল্টা স্ল্যাশ টি লিখতে হয়। 3টি স্পেস মানে কি বোঝায়? ধরুন এটা একটা মনিটর, কম্পিউটারের মনিটর। ধরুন আমি এখানে লিখলাম জেড। আমার এখন মনে হলো আমি এখানে আর এর সাথে আর কিছু লিখব না, মানে এর সাথে আর আমি এক্স বা ওয়াই কিছু লিখব না, আমি একটু ফাঁকা দিয়ে লিখব, তখন কি লিখতে হবে? তখন এখানে আমি এক্স লিখলাম। এই যে একটু ফাঁকা দিলাম, এই যে একটা বড় ফাঁকা, এই বড় ফাঁকাটা দেওয়ার জন্য আমাদের উল্টা স্ল্যাশ টি দিতে হয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এ লিখেছি এখানে, সে এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকা দেওয়ার জন্য আমাদের যে কিবোর্ডে আমাদের টাইপ করতে হয় যে উল্টা স্ল্যাশ টি যদি আমি টাইপ করি তখন আমাদের একটু ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যাওয়ার পর তারপর আমাদের কিবোর্ডে বি চাপতে হয়, তখন আমাদের বিটা ওঠে। সেম নিয়ম যে নিউ লাইন যেভাবে করতাম ওইভাবেই আমাদের করতে হবে। আচ্ছা, আমাদের একটু মুখস্থ বিদ্যা আছে প্রোগ্রাম করার জন্য, আমরা অ্যান্সারটা করে নিই। অ্যান্সারটা করব যে কীভাবে লিখবো, দেখো হ্যাশট্যাগ দিতে হবে প্রথমে, এই সেম নিয়ম, হ্যাশট্যাগ দিতে হবে। তারপর ইনক্লুড ইনক্লুড studio.h ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তবে নিচে আসবে মেইন ফাংশন। আচ্ছা, মেইন ফাংশন, এরপর আসবে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু ধরুন এটা কম্পিউটার, এখানে কোথাও ইনপুট করো, আউটপুট করো, অথবা যোগ করো বা বিয়োগ করো, কিছুই বলে দেওয়া হয়নি। সো এটা কি হবে? এখানে এটা প্রিন্টএফ হবে, মানে কি এটা মনিটরে প্রদর্শন করেছে, সো এটা প্রিন্টএফ হবে। একটু ফাঁকা দিয়ে নিচে লিখব PRINT, প্রিন্টএফ দিয়ে আমরা লিখব কি এ। আচ্ছা, এ দিলাম। এখন এরপরে আমাদের কি হবে? এই যে একটু ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার জন্য আমাদের কিছু একটা লিখতে হবে। কি লিখতে হবে? যে উল্টা স্ল্যাশ টি লিখতে হবে, তাহলেই আমাদের এইটুকু ফাঁকা হবে। আচ্ছা, উল্টা স্ল্যাশ টি দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে লিখব বি। আমি একটু কালার পেন দিয়ে লিখি, তাদের চোখে পড়ে, বি লিখলাম। আচ্ছা, তারপরে আরও একটু ফাঁকা আছে, এইটুকু ফাঁকার জন্য আমরা কি লিখবো? আবার উল্টা স্ল্যাশ টি লিখব, ঠিক আছে। তাহলে কি আমাদের এটুকু ফাঁকা হয়ে গেল, এইটুকু আবার ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটুকু ফাঁকা হয়ে গেল কি উল্টা স্ল্যাশ টি দেওয়ার মাধ্যমে। তারপর কি আছে? সি আছে, আমরা সি লিখব। আচ্ছা, এখন এই লাইনে কি আর কিছু আছে? কিছু নেই, সেজন্য আমাদের নিচে আসতে হবে। এবং আমরা এর আগে বা গত ক্লাসে আমরা পড়ে এসেছি যে নিউ লাইন লিখতে হলে আমাদের উল্টা স্ল্যাশ এন দিতে হয় নিচের লাইনে আসার জন্য, বা নিউ লাইন তৈরি করার জন্য। এই একটা লাইন শেষ, নিচের লাইনে আসবো, নিচের লাইনে আসার জন্য আমাদের দিতে হবে কি উল্টা স্ল্যাশ এন। তারপর কি লিখবো? ডি। সহজ হিসাব। আচ্ছা, এরপরে দেখুন এই দিকে একটা বড় ফাঁকা, এটা একটা বড় ফাঁকা। এই যে একটু ফাঁকার জন্য আমরা আবার কি লিখবো? আমরা আবার দেব উল্টা স্ল্যাশ টি, ঠিক আছে। তিনটি স্পেস আমাদের কম্পিউটারে, 3টি স্পেস, মানে স্পেস বলতে 3টা লেখার মানেটা হচ্ছে আমাদের একটা বড় একটা স্পেস, যেটা 3টা স্পেস বলতে বোঝালাম যে এ বি সি 3টা যে জায়গা দখল করে ওই পরিমাণ স্পেস, মানে এটা সাধারণত ধরে নেওয়া হলো যে স্পেসের জন্য সাধারণত আমাদের উল্টা স্ল্যাশ টি ইউজ করতে হয়। এখন আমরা কি লিখবো? যে এটুকু ফাঁকা হয়ে গেল, ফাঁকার জন্য তারপর আমরা লিখব ই।
এখন আমরা ক্লোজ করে দেব, অ্যাপোস্ট্রোফ কমা দেব, শেষ, প্রোগ্রাম আমাদের শেষ। এটাই ছিল আমাদের প্রোগ্রাম। এবং একটা হোমওয়ার্ক থাকবে আজকে, এরকম টাইপের একটা হোমওয়ার্ক দেব যে SW থাকবে, ধরুন এটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। কারণ কথা হচ্ছে পরীক্ষায় আমাদের কিভাবে আসবে, পরীক্ষায় আমাদের বলে দিবে যে কম্পিউটারে প্রদর্শন করছে ABC অথবা এরকম একেও দিতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। আমি প্রথমে এইভাবে শিখো, তারপরে আমি দেখাবো কিভাবে আসে। দেখুন এখানে লিখবা যে AB LM এবং এর নিচে লিখবা DP। প্রশ্ন এটা, এর সি প্রোগ্রাম করো। এখানে আমাদের সি প্রোগ্রাম করবা, এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আর একটু এগোই। আজকে আমরা একটু কম পড়বো, আচ্ছা আমরা একটু বেসিক পড়বো, এটা আমরা নোট করব। আমরা এটা একটু নোট করবো। স্ক্যানঅ্যাপের একটু জিনিস আমাদের বোঝা বাকি আছে, এই জিনিসটা আমরা একটু পড়বো। আচ্ছা, এই জিনিসটা পড়তে হবে যে আমরা স্ক্যানঅ্যাপের এরপরের ম্যাথগুলো আমরা স্ক্যানঅ্যাপ আকারে করবো। দেখো এখানে আমি একটা স্ক্যানঅ্যাপ আকারে একটা ম্যাথ দিয়েছি, এই একটা প্রথম ম্যাথ আমাদের শুরু হবে। ধরো প্রোগ্রামের যে নিউ টাইপের ম্যাথ যেটা বলে যে পরীক্ষায় আসার মতো ম্যাথ ওগুলো সাধারণত এরকমই আসবে। আচ্ছা, আমি প্রথমে এর পরিচয়টা লিখে দিই, স্ক্যানঅ্যাপের পরিচয়টা লিখে দিই। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমাদের কিছু একটা বসাতে হবে, সেই জন্য আমি ফাঁকা দিয়েছি। আচ্ছা, এখানে আমরা কি বসাবো, তাই না? আমি এখানে দাগ দিয়ে দিই। এখানে আমাদের কি বসাতে হবে? আচ্ছা, এখানে আমাদের বসাতে হবে ফরম্যাট স্পেসিফায়ার, SPECIFIER, ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ারটা কি? এই যে দেখুন আমরা যে আগে যে করলাম ফরম্যাট স্পেসিফায়ার, এই যে দেখা যায় কি না, এই যে দেখা যায় ফরম্যাট স্পেসিফায়ার মানে এই বক্সের কিছু একটা আমাদের এই যে এইখানে বসবে, এখানে আমাদের ওই বক্সে কিছু একটা এখানে বসবে, সেই জন্য আমি রেখে দিলাম ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে এই যে একটা অ্যানের মতন দেখছেন, এই যে অ্যান, এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে অ্যাড্রেসিং, মানে এটা একটা নাম বোঝাবে, শুধু লিখে রাখুন নাম। অ্যাড্রেসিং। আচ্ছা, এখানে দেখো এই যে একটু জায়গা ফাঁকা আছে, এখানে আর একটু জায়গাটা ফাঁকা আছে, দেখছো? এটা দ্বারা আমাদের আর একটা কিছু বোঝাবে, কি বোঝাবে? এটাকে বোঝাবে আমাদের ভ্যারিয়েবল। আমরা গত ক্লাসে পড়েছি ভ্যারিয়েবল বসবে, ঠিক আছে? এখানে আমাদের ভ্যারিয়েবল বসবে। আর ভ্যারিয়েবলগুলো কি? ভ্যারিয়েবলগুলো সাধারণত হতে পারে A, B, C, M, যে কোনো কিছু ভ্যারিয়েবল। আমরা কালকে ভ্যারিয়েবলের যে নামকরণ কিছু আমি স্ক্রিনশট দিয়েছিলাম, ওগুলো যারা মুখস্থ করেছে তাদের কাছে এই জিনিসটা সহজ লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এই ম্যাথটা একটু করি। আচ্ছা, এই জিনিসটা কার হয়েছে? কেউ চাইলে স্ক্রিনশট তুলে নাও, এখনই তাড়াতাড়ি স্ক্রিনশট তুলো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু নিচে যাই, একটা ম্যাথ শুধু প্র্যাকটিস করে আজকে ছুটি দেব। আচ্ছা, এখানে আছে যে ইন্টার টু নম্বর, ঠিক আছে, ইন্টার টু নম্বর। আমি এখানে তীর দিয়ে লিখে দিয়েছি যে মেসেজ মানে এই কম্পিউটারে প্রদর্শন করছে, সেজন্য আমি লিখে দিয়েছি মেসেজ। পরীক্ষা এইভাবে আসবে যে কম্পিউটারে একটি মেসেজ প্রদান করা হলো বা একটি মেসেজ প্রদর্শন করা হলো, এবং প্রদর্শন করা হলো মানে কি লিখতে হয়? আমাদের লিখতে হয় প্রিন্টএফ, তাই না?
PRINTF, লিখতে হয় কি প্রিন্টএফ, তাই না? আচ্ছা, এখানে আমি লিখেছি স্ক্যানএফ। স্ক্যানএফ কেন বললাম, এই জিনিসটা কেন স্ক্যানএফ হলো? দেখুন এর মধ্যে কিন্তু লেখা আছে পূর্ণ সংখ্যা এবং সাথে লেখা আছে ইনপুট। আমরা বলেছিলাম স্ক্যানএফ তখনই হয় যখন দেখবা ইনপুট চাইছে অথবা কোনো যোগ বিয়োগ চাচ্ছে, তখন আমরা লিখবো কি স্ক্যানএফ, ঠিক আছে? এবং এটা করার নিয়মটা দেখে দিই। প্রথমে আমরা সাধারণত যেভাবে লিখি যে হ্যাশট্যাগ ইনক্লুড লিখি, হ্যাশট্যাগ ইনক্লুড CLUDE, হ্যাশট্যাগ ইনক্লুড studio.as studio.as লিখি, তারপরে লিখি মেইন ফাংশন লিখি, ঠিক আছে? মেইন ফাংশন লিখি। এখন আমাদের একটু নজর রাখতে হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন আমাদের একটু নজর দিতে হবে। দেখুন এখানে আমাদের প্রশ্নে দুইটা জিনিস চাইছে। প্রথমে চাচ্ছে পূর্ণ সংখ্যা, পরেরটা চাচ্ছে ইনপুট মানে তো আমরা বুঝে গেলাম যে এখানে একটা স্ক্যানএফ আসবে। আচ্ছা, এখানে দেওয়া আছে আবার পূর্ণ সংখ্যা, কয়টি? দুটি পূর্ণ সংখ্যা। একটু রিল্যাক্স, একটু সাবধানে। আচ্ছা, প্রথমে আমরা প্রিন্টএফের কাজটা করে নিই। এখান থেকে একটু ফাঁকা দিয়ে নিচে লিখবো, একটু নিচে ফাঁকা লিখবো, আর একটু বলবি আজকে একটু এটা এই ম্যাথটা করার সময় একটু বেশি ফাঁকা দিলাম। প্রিন্টএফ কি আছে ওটাকে লিখি। প্রিন্টএফে কি লেখা আছে, কি প্রদর্শন করছে? ইন্টার টু নম্বর ক্লোজ করে দিয়ে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে বলেছে দুইটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, আবার দেখা যাচ্ছে না, দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, এখানে বলেছে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, এখানে ইনপুট হবে মানে স্ক্যানএফ বোঝাচ্ছে, এবং স্ক্যানএফটা আমরা কীভাবে লিখব? দেখুন স্ক্যানএফটা লেখার যে নিয়ম বলে দিচ্ছি, যে স্ক্যানএফ লিখে তারপরে এর মাঝখানে হবে মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে এর নামটা দিয়েছি অ্যাড্রেসিং, তারপরে এখানে যে ফাঁকা আছে এখানে ভ্যারিয়েবল বসবে, আমরা এভাবে লিখে দিয়েছিলাম, তাই না? এবং ভ্যারিয়েবল যে কোনো ABCD হতেই পারে। এখন দুটি পূর্ণ সংখ্যা, এখানে আমরা দেখো যে কোনো দুটি পূর্ণ সংখ্যা আমি ধরে নিলাম যে ধরো যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, আমরা তো জানি না পূর্ণ সংখ্যা কোনটা ধরবো। ধরলাম A, প্রথমটা ধরলাম A এবং পরেরটা ধরলাম B, ঠিক আছে? প্রথমটা ধরলাম A, পরের সংখ্যাটা ধরলাম B। দুটি পূর্ণ সংখ্যা, কয়টা? দুটি পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম। এই দুটা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে? ওকে, তার মানে স্ক্যানএফ লেখার নিয়মটা আমরা দেখবো যে প্রথমে স্ক্যানএফ দিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা স্ক্যানএফটা দিই, এর নিচেই দেবো সই স্ক্যানএফ দিলাম। তারপরে আমাদের কি আছে, তারপর আমাদের যেটা আছে ওইভাবে দেখো, এটা আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখন দেখো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখে দিচ্ছি ফরম্যাট স্পেসিফায়ার। এই ফাঁকা ঘরের মাঝে আমরা কি লিখে দিচ্ছি? ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, ফরম্যাট স্পেসিফায়ার কোনটা আছে দেখো, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম ফরম্যাট স্পেসিফায়ার আছে 1, 2, 3। এই তিনটার মধ্যে আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ারটি বসাবো? আমাদের দেখো প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে পূর্ণ সংখ্যা, প্রশ্ন একবার দেখো যে বলে দিয়েছে পূর্ণ সংখ্যা, তাই না? যে পূর্ণ সংখ্যা হওয়ার জন্য তো আমরা এখানে আমি আজকে লিখে দিয়েছি পূর্ণ সংখ্যা থাকলে এই যে ইন্টেজারটা আমাদের বসাতে হবে, এবার ইন্টেজারের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা আছে? %d। সো আমাদের ওখানে %d বসাতে হবে। ওকে, এখানে আমাদের কি বসাতে হবে? %d বসাতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো নিচে একটা কমা আছে, কমা দেবো, আমরা আবার নিচে কমা দেবো, আমরা কমা দিলাম। তারপরে আচ্ছা অ্যান্ড দেওয়া আছে, একটা অ্যান্ড চিহ্ন দেওয়া আছে, যেটার নাম দেওয়া ছিল অ্যাড্রেসিং, এটা দিবা, এটার কোনো নতুন করে কোনো কিছু নেই। তারপরে দেখো ভ্যারিয়েবল আছে, কয়টা? ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? আমরা ভ্যারিয়েবল ধরে নিয়েছি কোনটা? A, B, দুইটা ভ্যারিয়েবল। সো আমরা দুইটা ভ্যারিয়েবলের জন্য আমাদের দুইটা স্ক্যানএফ হবে। কি বললাম? একটা ভ্যারিয়েবলের জন্য একটা স্ক্যানএফ, একটা ভ্যারিয়েবলের জন্য আর একটা স্ক্যানএফ, SCANF, আর একটা স্ক্যানএফ। সো একটা ভ্যারিয়েবলের জন্য একটা স্ক্যানএফ আমরা নিয়েছি, একটা স্ক্যানএফ দিয়ে দিলাম,
একটা স্ক্যানএফ দিয়ে আমরা ভ্যারিয়েবলটা শেষ করে দিলাম, শেষে একটা অ্যাপোস্ট্রোফ কমা দিতে হবে। তারপর আমরা নিচে লিখলাম স্ক্যানএফ, সেমভাবে একইভাবে এটা দিলাম, তারপরে পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিলাম, নিচের কমাটা দিয়ে দিলাম, তারপরে আমাদের অ্যান্ড চিহ্নটা দিতে হবে। তারপর এই যে প্রথম স্ক্যানএফের জন্য আমরা লিখেছি, আর দ্বিতীয় স্ক্যানএফের জন্য আমরা লিখব বি, শেষ, ভ্যারিয়েবল শেষ। দুটি পূর্ণ সংখ্যা, এখন কিন্তু অনেকের মাথায় আসতে পারে দুটি পূর্ণ সংখ্যা মানে কি, আমি প্রথম পূর্ণ সংখ্যা নিব 1, পরে পূর্ণ সংখ্যা নিব 3 দিয়ে আমরা ম্যাথ করব, তাহলে হবে না, হবে কিন্তু তোমার এই বড় যখন আমরা ম্যাথ করবো তখন আমরা গুলে যাবে যে কোনটাকে কী ধরছি, 1 2 3 এটা গুলে যায়, সেজন্য আমরা এ বি ধরে নেব। এবং আমরা তো জানি না পূর্ণ সংখ্যা কী হতে পারে, সেজন্য আমরা পূর্ণ সংখ্যা এ এবং বি ধরে নেব, এটাই স্ট্যান্ডার্ড ভালো হবে। তারপর তো আমাদের তো শেষ, এখন কি এরপর তো আর প্রশ্নের কিছু বলেনি। প্রশ্নের 3টি স্টেপ ছিল যে দুটি পূর্ণ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, তারপরে ইনপুটের জন্য স্ক্যানএফ। পূর্ণ সংখ্যার মানে আমরা বুঝলাম যে কোনটা পূর্ণ সংখ্যা, মানে বুঝলাম যে এখানে আমাদের পার্সেন্টেজ ডি বসবে, কারণ পূর্ণ সংখ্যা হলে আমরা বুঝি যে ফরম্যাট স্পেসিফায়ার অনুযায়ী আমাদের ডি বসে। এবং এখানে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। সো আজকে এখানে ছিল, আর গত দিনের আমাদের ছিল ভ্যারিয়েবলের কিছু নামকরণ ছিল, যে আমি দেখাচ্ছি তোমাদের। ভ্যারিয়েবলের কিছু নাম ছিল, যে তোমরা কতটুকু বুঝেছো দেখবো, দাঁড়াও। কিছু নামকরণ ছিল, যে এটা সবাই মুখস্থ করবা, এবং ভ্যারিয়েবলে এখানে নাম দেওয়া আছে, ভ্যারিয়েবল নিয়ে অনেকের সমস্যা হয়, এই জিনিসটা মুখস্থ করবা। যেমন আমি দুইটা জিনিস বুঝে দিচ্ছি, যে ভ্যারিয়েবল এর শুরুতে নাম্বার বসে না। কি বললাম? ভ্যারিয়েবলের শুরুতে কোনো নাম্বার বসে না, মানে প্রথমে কোনো নাম্বার বসবে না। এটা ধরো ভ্যারিয়েবল, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, এর সামনে কোনো নাম্বার বসবে না, এটা হচ্ছে ভ্যারিয়েবল ভি। এটা হচ্ছে ভ্যারিয়েবল, এর সামনে কোনো নাম্বার বসবে না। আচ্ছা, তাহলে নাম্বারটা কোথায় বসবে? পরে এটা লিখে দিচ্ছে ভ্যারিয়েবল এর পরে নাম্বার হতে পারে, মানে ভ্যারিয়েবলের পরে নাম্বার হতে পারে, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল, তারপরে টু নাম্বার হতে পারে, এটা হচ্ছে ভ্যারিয়েবল এর পরে নাম্বার হতে পারে। সরি, এখানে একটু ভুল হয়েছে। কোয়াটেশন মার্কটা হবে এই যে এই কমাটাকে বলা হবে কোয়াটেশন মার্ক, একে বলা হবে কোয়াটেশন মার্ক। এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট দুইটা, এটাকে বলা হবে তোমার প্যারেন্থেসিস। ঠিক আছে? সো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।